নমস্কার। তো আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ মাসের প্রথম। তা মাসের প্রথমের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি যে ভিডিওটা বানাবো সেটা তোমরা একটু দেখো। দেখে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ভিডিও দেখার জন্য। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ, আমি ভীষণ আনন্দিত। তো আমিও কথা দিচ্ছি, আমি তোমাদের সকলকে তো সাপোর্ট করব। তো আমি ভিডিওটা স্টার্ট দিয়ে দিই। তো এই তো দেখছো, আমি সাদা সুতা নিয়েছি। তো সাদা সুতা দিয়ে আমি এমন একটি জিনিস বানাবো, সেটা সবারই জনপ্রিয়। তো সবাই ভালোবাসো, বিশেষ করে আমার মা, মাসি, বোনরা সবাই এটা দরকারি, খুব প্রয়োজনীয়। সেটা ঠাকুরের পুজোর জন্য লাগে, সেইটা আমি বানাচ্ছি তোমাদের সামনে। তো এই যে প্রথমে আমি একটি ঘর উঠায় নিচ্ছি। তারপরে আমি এখান থেকে কয়টি চেন উঠায় নিচ্ছি এভাবে। তো 1 2 দুইটি চেন উঠায় নিচ্ছি। তারপরে আমি চেনের মাঝে থেকে এভাবে কয়েকখানা চেন উঠায় নিচ্ছি। 3 4 5 6 7। তো 7খানা চেন উঠায় নিচ্ছি। তারপরে 7খানা চেনের থেকে এইভাবে এখান থেকে আমি এইভাবে একটি একটি করে টেনে নিচ্ছি। দুই। তো আমি যেটা বানাচ্ছি সবারই ঠাকুর পূজার জন্য সেটা লাগে, আর বিশেষ করে গুরু পূজার জন্য এটা লাগে। তো সেটা আমি বানিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। এইভাবে চেনের মাঝে থেকে একটি একটি করে চেন আমি উঠাইয়া যাচ্ছি। তারপরে যে লাস্ট চেনটা আছে সেটা এটার মাঝে থেকে আমি ঢুকিয়ে দিচ্ছি এইভাবে। এই যে দেখো, একটি হয়ে গেছে। তারপরে আবার এখান থেকে আমি উঠিয়ে নিব এইভাবেই। যে 2খানা ফুল হয়ে গেছে। তো আবার আমি এই যে চেন টানে নিচ্ছি, চেনের মাঝে থেকে আবারও আমি গড়গুলা উঠে নিচ্ছি এইভাবে। এইভাবে আমি ফুলের পাখিগুলা বানিয়ে নিচ্ছি। আমি একটি ফুল বানাবো গুরু পূজার জন্য। সেই ফুলটা তোমাদের দেখলে অবশ্যই সবারই ভালো লাগবে। তো এই যে দেখো, এটা হয়ে গেছে। তারপরে এখানে আমি মাঝে
এইভাবে এখানে জয়েন দিয়ে দিচ্ছি। এই দেখো 3টি হয়ে গেছে। এখানে এই সুতাটা আমি কেটে দিচ্ছি। এই সুতাটা এখানে ডিস্টার্ব করছে। এই দেখো 3টি ফুলের পাহি হয়ে গেছে। এই যে 3টি হয়ে গেছে। আরও এখানে একটা দেব, এখানে একটা দেব, আরও 2টি পাহি দেব, তারপরে ফুলটা সম্পূর্ণ হবে। তো এই তো দেখো আমার 5টা পাহি দেওয়া হয়ে গেছে। এই যে দেখো যে দেখতে পাচ্ছ 5টা পাখি কি সুন্দরভাবে দিচ্ছি। আমি গুরু পূজার জন্য এই ফুলটা বানাচ্ছি। তো দেখে কেমন হচ্ছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যে যেখান থেকে দেখছে কমেন্ট করে জানাবে যে আমি এই জায়গায় থেকে দেখছি। এই যে